নৌপথে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য ঈদে ঘরমুখে মানুষের নিরাপত্তার জন্য ইলিশা ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ইতিমধ্যে কোস্টগার্ডের নিরাপত্তা টহল জোরদার করেছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু ভোলা লক্ষ্মীপুর এবং ভোলা ঢাকা নৌ রোডে যে লঞ্চ যাতায়াত করে থাকেন যাত্রীদের সুবিধার্থে, যাত্রীদের নিরাপত্তার জন্য কিন্তু তারা এই নিরাপত্তা জোরদার করেছেন। আমরা কথা বলেছি কোস্টগার্ডের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ঈদে ঘরমুখে মানুষের নিরাপত্তার জন্য যাতে কোনো রকম ঘাট স্টেশনে মানুষ যাতে দুর্ভোগের শিকার না হয় এবং বিভিন্ন ছিনতাইকারী এবং চাঁদাবাজের কবলে যাতে যাত্রীদের পড়তে না হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু কোস্টগার্ড আজহা উপলক্ষে এই অভিযান জোরদার রেখেছেন, তারা এই টহল জোরদার রেখেছেন। আমরা দেখেছি কোস্টগার্ডের পাশাপাশি বিআইডব্লিউটির পক্ষ থেকেও তাদের লোকজন কিন্তু এখানে রয়েছেন এবং পর্যন্ত কিন্তু তারা এই তাদের যে টহল কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে কোস্টগার্ডের পক্ষ থেকে সন্দেহভাজন যে ভারী ব্যাগ রয়েছে সেই ব্যাগ তল্লাশি করছেন কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ডের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে মানুষের জানমাল নিরাপত্তার জন্য এবং উপকূলীয় জেলা ভোলায় যাতে কোনো প্রকার দুষ্কৃতিকারীর চক্রে যাতে যাত্রীরা পড়তে না হয় এবং নিরাপদে নির্বিঘ্নে যাতে যাত্রীরা গন্তব্যে যাতে পৌঁছায় সেই বিষয়টি বিবেচনায় রেখেই কিন্তু কোস্টগার্ড তাদের এই অভিযান কার্যক্রম পরিচালনা করছে। তো কোস্টগার্ডের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শুধু ইলিশা এবং এই লক্ষ্মীপুর ঘাট নয়, জেলার 7 উপজেলায় কিন্তু তাদের এই অভিযান কার্যক্রম পরিচালনা করবেন। ভেদিরা লঞ্চঘাট আছে, দৌলত খান, তজিমুদ্দিন, চরপেশন, মনপুরা সহ এই ভোলায় যে লঞ্চঘাটগুলো দিয়ে যাত্রীরা ভোলা এবং ঢাকাতে যাতায়াত করে থাকেন। ঢাকাসহ এই ঘাটই কিন্তু ঢাকাসহ দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে মানুষের সাথে যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ইলিশা লঞ্চঘাট। তো এই লঞ্চঘাটই বেশি হয়রানির শিকার হয়ে থাকেন। আমরা দেখেছি যে এর আগেও রমজানের ঈদেও কিন্তু কোস্টগার্ড ব্যাপক তৎপর ছিলেন, যার কারণে ঈদে ঘরমুখে মানুষ অনেকটাই নিরাপদে নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছেন এবং কোনো রকমের যাতে কোনো ঝামেলা না হয় সেই বিষয়টিও নিশ্চিত করেছেন। তো যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে ঈদ আসলেই কিন্তু তাদের দুর্ভোগের শেষ নেই। এর মধ্যে আবার এই লঞ্চঘাটগুলোতে এই দুর্ভোগটা বেশি পোহাতে হয়। সেই দুর্ভোগ মোকাবেলা করার জন্য কোস্টগার্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘাটে উপস্থিত রয়েছেন। সে দিক বিবেচনা করে যাত্রীরা অনেকটাই স্বাচ্ছন্দ্যবোধ এবং নিরাপদে যাতায়াত করতেছেন এবং কোনো রকমের ঝামেলা যাতে না হয় সেই বিষয়টিও যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে ঈদে ঘরমুখে মানুষের ইলিশা লক্ষ্মীপুর লঞ্চঘাট থেকে এই ছিল সর্বশেষ তথ্য।